বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। এখানে সারসংক্ষেপ দিচ্ছি। আমরা একটা বিস্তারিত এটা পাবলিকেশন আসছে, এটা পরবর্তীতে আমি শেয়ার করব। ওখান থেকে সারসংক্ষেপগুলো এখানে আমরা দিচ্ছি। ঈদের পরে সেটা আমরা করতে পারব। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, এটা শিক্ষা ব্যবস্থার আওতায়। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। মূল লক্ষ্য হবে প্রাথমিক পর্যায় থেকে বহু ভাষা, ক্রীড়া, কৃষ্টি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন সহ বাস্তবায়ন বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। মূলত 10টি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে। এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি, ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য ও শিক্ষা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অন্যান্য। এগুলোকে আমরা ফোকাস করে এগুলোর উপর জোর দিয়ে এগুলোকে সাপোর্ট দিয়ে আমরা 8% দিকে নিয়ে যাব, সেই আমাদের টার্গেট রয়েছে। বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করুন। আপনারা জানেন যে কোনো প্রবৃদ্ধি বাড়াতে গেলে বেসরকারি খাত যদি প্রবৃদ্ধি করতে না পারে সেখানে প্রবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেইখানে আমাদের একটা বড় ফোকাস থাকবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিএনপি সরকার বহুমুখী কৌশল গ্রহণ করবে। এই কৌশল কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করবে, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে, নিম্নের ক্ষেত্রগুলিতে মনোনিবেশ প্রদান করবে।